মেদিনীপুর থেকে টিএমসি কংগ্রেসকে আমরা ধুয়ে মুছে সরিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেব। টিএমসির কোনো অস্তিত্ব থাকবে না এই মেদিনীপুরে। এবং আমার মাতৃশক্তির কাছে আমার আবেদন, আমার ভাইদের কাছে আমার আবেদন, এই সরকার, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিয়ে যে ডবল ডবল চাকরি হবে। টাটা গেছে তো কি হয়েছে? হয়েছে চাকরি? ডবল ডবল চাকরি হয়েছে? আজকে মিথ্যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবাস যোজনার কোটি কোটি টাকার বাড়ি এসেছে, কিন্তু আমার মানুষ, আমার মাতৃশক্তি, আমার মা বোনেরা বাড়ি কি পেয়েছেন? হাত তুলুন তো যারা পেয়েছেন। কেউ বাড়ি পাননি। তাহলে বাড়ি পেল কে? কারা বাড়ি পেল? আজকে ইজ্জত ঘর, আজকে বাথরুমের জন্য 15,000 টাকা করে আপনাদের থেকে নিয়েছে এই তোলামূল পার্টির নেতারা, কিন্তু বাথরুম এসে পৌঁছয়নি। আজকে বাড়ি বাড়িতে জল নেই। সারা মেদিনীপুর শহর হাহাকার করছে, মাতৃশক্তি হাহাকার করছে। যেখানেই আমি যাচ্ছি বলছি, দিদি ভাই আমাদের একটু জলের ব্যবস্থা করে দাও। আর আজকে মহিলাদের সুরক্ষা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সন্দেশখালীতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিজেপি নেত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে মমতা ব্যানার্জি আর টিএমসি ফেক ভিডিও বানাচ্ছে, মিথ্যে করে ভিডিও বানাচ্ছে, কারণ মমতা ব্যানার্জির যে আসল চরিত্র সেটা খুব সামনে চলে এসছে বাংলার মায়ের মানুষের সামনে। আজকে সন্দেশখালীর মা বোনেদের রাতের বেলায় ডেকে নিয়ে গিয়ে পিঠে করানো হয়েছে। আজকে যে মহিলাদেরকে ব্যবহার করে এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, আজ মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই মহিলাদেরকে উনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। আজকে সন্দেশখালীর মা বোনেরা কাঁদছে, আর মুখ্যমন্ত্রী বলছে না না শেখ শাহজাহান কিচ্ছু করেনি, ভালো মানুষ। প্রতিবাদ করবেন না? করবেন না? প্রতিবাদ করবেন না? আমাদের মাতৃশক্তির কাছে আমার আবেদন, 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আপনাকে দিচ্ছে, আর আপনার আবাসের যে বাড়িটা পাওয়ার কথা ছিল সেই বাড়িটা আপনার থেকে কেড়ে নিচ্ছে। প্রতিবাদ করবেন না? 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর ইজ্জত ঘর বাথরুমটা কেড়ে নিচ্ছে। আজ রেশন কেড়ে নিচ্ছে, আজ জল দিচ্ছে না, আজ রাস্তা নেই, আজ নিকাশির ব্যবস্থা নেই, আজ কর্মসংস্থান নেই। বাড়ির ছেলে মেয়েগুলো সব পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য বিজেপি শাসিত রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক হয়ে। আজকে পশ্চিমবঙ্গ আমরা শুধু জঙ্গি বানাই, সারা ভারতবর্ষে জঙ্গিরা বোম ফোটাচ্ছে। খাদিকুলে টিএমসি নেতার বাড়ি থেকে কুইন্টাল কুইন্টাল বোম পাওয়া গেছে, ভাবতে পারেন। আর 5 দিন বাকি আমাদের ভোটের, আর আজকে টিএমসির নেতার বাড়ি থেকে বোম পাওয়া যাচ্ছে। তাই এটাই বলার যে আগামী দিন যদি সোনার বাংলা গড়তে চান, যদি বাড়ির মেয়ে বোনেদের সুরক্ষা চান, সম্মান চান, মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে কিন্তু একটাই উপায়, একটাই নাম, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর নরেন্দ্র দামোদর দাস মোদী।